আমিনপুর যুবক সংঘের পরিচালনায় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট। শীত আসলে চারদিকে ফুটবলে মেতে ওঠেন বাঙালির প্রাণ। তাই এলাকার মানুষকে আনন্দ দিতে আমিনপুর যুবক সংঘ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম ওরফে মনি বলেন, বর্তমান প্রজন্ম খেলাটাকে ভুলে মোবাইলে আসক্ত, কিন্তু আমিনপুর যুবক সংঘ আজকে যে এই খেলার আয়োজন করেছে, একদিনের জন্য হলেও মোবাইল থেকে ভুলে খেলার মাঠে সবাই আনন্দে মেতেছে এবং সবাইকে মাঠমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান মনিরুল ইসলাম ওরফে মনি বলেন, বাঙালির আবেগ জড়িয়ে আছে ফুটবলে। ফুটবলের মক্কা ছিল কলকাতা, তাই শীত আসলেই আমরা বাঙালিরা ফুটবলে মেতে উঠি, আবার ফুটবল উৎসবে মেতে উঠি। আয়োজকদের ভিতরে সাদ্দাম হোসেন জানান, মানুষ মাঠটাকে ভুলে মোবাইলে আসক্ত, তাই আমরা মানুষকে মাঠমুখী করেও আগামী ভবিষ্যৎ প্রজন্মকে মাঠমুখী করার আহ্বান জানাই। ফুটবল মানে বাঙালি প্রাণ, তাই এই ফুটবল খেলার আয়োজন করেছি। মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতো। এরকম একটি সুন্দর খেলা উপভোগ করতে পেরে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন। এই টুর্নামেন্টটা আজকের 11 বছর রানিং। আগামী দিন ছিল 25-30 ক্যাশ, এবারে আমরা করলাম 40-35। আগামী দিন ভবিষ্যতে আমার 80-1 লাখ করার ইচ্ছা আছে। এছাড়া আরও অনেক প্রাইজ দেওয়ার ইচ্ছা আছে। বিগত আমি যতদিন থাকবো এই আমিনপুর যুবক সংঘর মাঠে খেলা চলে যাবে। আমার আর্থিক সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, প্রধান মনিরুল ইসলাম, অঞ্চল সভাপতি আমিরুল ইসলাম, মেম্বার সাহেবরা আছে। আমার বড় বড় ব্যবসায়ী আমার পাশে দাঁড়ায়, আমার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তার জন্য এত বড় টুর্নামেন্টটা আমি প্রতি বছর আমি করতে পারি। আর এটাও কথা দিলাম, আগামী বছর আরও বড় টুর্নামেন্ট করে আমি এই মাঠে দেখাবো। ফুটবল খেলার পাশাপাশি দেখা গিয়েছে এখানে বাজি প্রদর্শনী করেছেন। বাজি প্রদর্শনী প্রতি বছর হয়। মা বোনেরা খেলা দেখে দূর দূরান্ত থেকে আসে। বাজি প্রদর্শনী একটা আকর্ষণীয় জিনিস, তার জন্য আমি মহিলাদের জন্য রাখি, বা আমার দূর থেকে আসে যারা বাজি দেখতে, আমি তাদের জন্য বাজি প্রস্তুতিটা রাখি। 16টি দল। এনটিভি রেখেছি 4,500 টাকা প্রাইজ মানি। ফার্স্ট প্রাইজ 40, রানার আপ 35,000, সুদর্শন ট্রফি, মেলা প্রাইজের অংশ আছে। অসুবিধা নেই। নাম এমডি সাদ্দাম হোসেন, আমিনপুর যুবক সংঘ, কেশিয়া।